সো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তেল পিঠে রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে আমি তেল পিঠে রেসিপি তৈরি করব। বন্ধুরা, শীতকাল তো চলে আসলো, সবারই মন চাইবে পিঠে খেতে। তো মাত্র একটি ডিম দিয়ে তোমাদের সঙ্গে তেল পিঠে রেসিপি শেয়ার করব। চলো কি কি উপকরণ দিয়ে আমি এই তেল পিঠে রেসিপি তৈরি করি। তো বন্ধুরা, এখানে 1 কাপ সুজি নিয়েছি, 3 চামচের মতো চিনি নিয়েছি। যে যেরকম মিঠা খাবে সেরকম দেবেন। এ পর্যায়ে স্বাদ মতো লবণ নিয়েছি। নেওয়ার পরে এ পর্যায়ে আমি 1 কাপ জল দিয়ে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিলাম। তো পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে একটা বলে আমি এটা ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো ময়দা। তোমরা চাইলে আটাও দিতে পারো, সমস্যা নেই। এটা ভালোভাবে ফেটে নিয়েছি। নেওয়ার পরে এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সামান্য খাওয়ার সোডা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আবারও এটা ফেটে নেব, যাতে এটার দানা দানা ভাব না থাকে, এরকম হিসাবে ফেটে নিতে হবে। তো এটা ভালোভাবে আমি ফেটে নিচ্ছি। তোমাদেরকে এই থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, যাতে বেশি ঘন এবং পাতলা না হয়, তাহলে পিঠেগুলো সুন্দর হবে না। এ পর্যায়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এরকমই হবে এর থিকনেসটা। এ পর্যায়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে 1 চামচের মতো বাটার দিয়ে তো এটাকে গোল গোল করে ঘুরিয়ে চারদিকে ভালো করে ফ্রাই করে নেব। তো এইভাবে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে এই পর্যায়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, পিঠেগুলো সুন্দর হবে। তো পুড়ে না যাবে, একদম দোকানের মতো হয়েছে। এভাবে যদি তৈরি করো তো একদম দোকানের মতো হবে। তো বাসার যে কেউ পছন্দ করবে এইভাবে যদি পিঠেগুলো তৈরি করে সবাইকে পরিবেশন করান। তো বন্ধুরা, বাজার থেকে কিনে না খেয়ে এভাবে যদি ঘরে তৈরি করে খাওয়ান, তাহলে শরীরের পক্ষে অনেক ভালো। বন্ধুরা, দোকানে তো অনেক ধরনের নাস্তা তৈরি করে ওই তেল দিয়ে আমাদেরকে পিঠে তৈরি করে খাওয়াই, আমরাও নিয়ে চলে আসি। তো এই জন্য আমাদের পেটে অনেক সমস্যা। তো বাসায় একটু করে তেল দিয়ে এইভাবে তৈরি করে খাওয়ান, বাচ্চারাও ভালো থাকবে, নিজের শরীরও ভালো থাকবে। তো এইভাবে তোমাদেরকে তৈরি করে দেখালাম। কেমন লাগলো? ভালো লাগলে সঙ্গে থাকবেন।